দর্শক স্বাগত জানাচ্ছি 24 ওয়েস থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায় এবং কটালপুর এলাকার বন্যা পরিস্থিতি জানাতে আমরা আজকে লাইভে আসছি। দর্শক, আমরা প্রতিদিন বন্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হই, বন্যা পরিস্থিতি জানাতে। কোথায় পানি বাড়লো, কোথায় পানি কমলো এবং বন্যার পরবর্তী অবস্থা এবং বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে আমরা সবসময় যাওয়ার চেষ্টা করি। এবং আজকে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে রত্না নদী। রত্না নদী হচ্ছে কুশিয়ারা নদী থেকে রত্না নদীতে পানি ঢুকছে এবং কটালপুরের বন্যা পরিস্থিতি দেখাতে আমরা অবস্থান করছি কটালপুর এলাকায়। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা আজকে কটালপুরটি ঘুরে ঘুরে আপনাদের মাঝে দেখাবো যে কটালপুর এলাকার যে বন্যা পরিস্থিতি, মানুষ পানিবন্দী মানুষ রয়েছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা গতকালকে শহরের বিভিন্ন জায়গা ঘুরেছি এবং বিভিন্ন জায়গায় লাইভ দিয়েছি এবং এই মুহূর্তে আমরা সিলেট শহর থেকে 20 কিলোমিটার দূরে আছি ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুরে। এবং কটালপুর এলাকার ভয়াবহ অবস্থা আপনারা দেখুন। কুশিয়ারা নদী থেকে পানি প্রবেশ করছে এই রত্না নদীতে। এখন আমরা আছি রত্না নদীর পারে। খাল বিল নদী সব একাকার হয়ে গেছে পানিতে, টুইটুম্বুর দেখুন আপনারা। আমরা একটি নৌকাতে করে আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা রত্না নদীর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আজকের বন্যা পরিস্থিতি। এই দেখুন, এবং আমরা একটি গ্রামে প্রবেশ করব। দর্শক, প্রতিটি উপজেলায় কিছু না কিছু পানি রয়েছে, কোনো উপজেলায় পানি বেশি, কোনো উপজেলায় কম। তো এই যে ফেঞ্চুগঞ্জ উপজেলায় কটালপুরের অবস্থা খুবই ভয়াবহ, আপনারা দেখতে থাকুন। আমরা একটি গ্রামের মধ্যে প্রবেশ করছি এই এলাকার। দর্শক, সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে মানুষ কত কষ্টে রয়েছে। প্রাণীবন্দী মানুষের যে কত কষ্ট সেটি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমাদের সামনে একটি বাড়ি রয়েছে, চতুর্দিকে পানি এবং বাড়ির সামনে একটি নৌকা দেখছি, অথচ ঘরের মধ্যেও পানি। এই যে মানুষগুলি দিনের পর দিন এই ঘরে বসবাস করবে এবং খাওয়া দাওয়া সব কিছু এই ঘরের মধ্যে, সেটা আসলে ভাবলে অনেক খারাপ লাগে এবং নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে মানুষ কত কষ্টে রয়েছে। তো আমরা যে এলাকায় এখন অবস্থান করছি সেই এলাকাটি, এই নদীটি অনেক গভীর এবং এই নদী এই কুশিয়ারা নদীর সাথে সংযোগ রয়েছে এবং কুশিয়ারা নদী থেকে পানি প্রবেশ করছে এই নদীতে এবং এই নদীতে পানি প্রবেশ করার কারণে এই এলাকা প্লাবিত। এই কটালপুর অনেক বড় একটি এলাকা ফেঞ্চুগঞ্জ উপজেলার। দেখুন, এখন আমরা নদীতে অবস্থান করছি, রত্না নদীতে, যে নদীতে কুশিয়ারা নদী থেকে যে নদীতে পানি প্রবেশ করছে এবং এই নদী থেকে পুরো এলাকা প্লাবিত হয়েছে। দেখুন, খাল বিল নদী নালা সব একাকার হয়ে গেছে পানিতে। এই দেখুন, আমরা একটি গ্রামে প্রবেশ করছি এবং গ্রামের পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। আমরা সিলেট থেকে প্রায় 20 কিলোমিটার দূরে রয়েছি। আমরা গতকালকে সিলেটের বিভিন্ন জায়গা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি হয়তোবা বা আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে সত্য জিনিসটি তুলে ধরতে। এবং শুরু থেকেই আমরা বন্যা নিয়ে কাজ করছি এবং বন্যার পরবর্তী যে অবস্থা মানুষের দুর্গতি দুর্দশা, সেটিও আপনাদেরকে আমরা অনেক জায়গায় গিয়ে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। জানি না আমরা কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি। তো আজকে যে জায়গাটিতে অবস্থান করছি সেটা দুঃখজনক যে মানুষ এত কষ্টে রয়েছে পানিবন্দী অবস্থায় এবং এই জায়গাটি অনেক গভীর। যে জায়গা আমরা অবস্থান করছি এটি একটি নদী, অনেক গভীর একটি নদী এবং কুশিয়ারা নদী থেকে দেখুন আপনারা পানি প্রবেশ করছে এবং এই যে নদীতে পানি রত্না নদী থেকে পানি কুশিয়ারা নদীতে নামার কথা, কিন্তু সেটি হচ্ছে বিপরীত। কুশিয়ারা নদী থেকে পানি এখন প্রবেশ করছে রত্না নদীতে, যার কারণে এই এলাকা প্লাবিত হয়েছে। আমরা এলাকাটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং দয়া করে আমাদের লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার যদি সুযোগ করে দেন আমরা কৃতজ্ঞ থাকব।
দর্শক যারাই দেখছেন আমাদের লাইভটি আপনাদের আইডিতে শেয়ার করার অনুরোধ করছি। এই দেখুন মানে মানুষজন যার যার কাজে যাচ্ছেন, কেউ কেউ বাজারে যাচ্ছেন নৌকা দিয়ে। নৌকা ছাড়া চলাফেরার কোনো উপায় নেই, বিকল্প কোনো ব্যবস্থা নেই। নৌকা দিয়ে তারা এই যে সিলেট ফেন্সগঞ্জ রোড যেটি রয়েছে, নৌকা দিয়ে যেতে হয় গ্রাম থেকে। এবং প্রতিটি বাড়িতে দেখছি আমরা নৌকা রয়েছে, একটি করে নৌকা রয়েছে যাতায়াতের জন্য। এবং এই জায়গাটি অনেক গভীর। যে জায়গায় আমরা অবস্থান করছি সেটি একটি নদী, রত্না নদী। এবং এই রত্না নদীর পার্শ্ববর্তী নদীর পাড়ে যে এলাকাগুলি, সেই পুরো এলাকাটি প্লাবিত। ম্যাক্সিমাম বাড়িতে পানি প্রবেশ করছে। এবং আমরা নৌকাতে করে গ্রামে প্রবেশ করছি। সিলেট থেকে 20 কিলোমিটার দূরে রয়েছি আমরা। গতকালকে আমরা সিলেটের 22 নম্বর ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ড সোরারপাড় থেকে আপনাদের বন্যা পরিস্থিতি দেখিয়েছিলাম। আজকে আমরা আসছি ফেন্সগঞ্জ উপজেলার কটালপুরে। কটালপুরের বন্যা পরিস্থিতি দেখাতে আমরা বর্তমান লাইভে রয়েছি এবং আপনাদের আইডিতে আমাদের লাইভটি শেয়ার করার অনুরোধ করছি। এই দেখুন কটালপুর গ্রাম, এবং হেঁটে যাওয়ার কোনো উপায় নেই, অনেক পানি, 5-6 ফিট পানি রয়েছে এখানে। আমরা এই গ্রামে প্রবেশ করছি। প্রতিটি উপজেলায়, সিলেটের প্রতিটি উপজেলায় কিছু না কিছু বন্যা আক্রান্ত জায়গা রয়েছে। তো ফেন্সগঞ্জ উপজেলার এই এলাকাটি বন্যা খুব বেশি আমরা দেখছি, কেননা কুশিয়ারা নদী একদিকে, একদিকে রত্না নদী, এবং কুশিয়ারা নদী থেকে পানি প্রবেশ করছে রত্না নদীতে। দর্শক, আমরা গ্রামটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই দেখুন, মানে এটা বোঝা যাচ্ছে যেন একটি বড় একটি হাওরে আছি আমরা। আসলে একটি গ্রামের প্রবেশ করছি আমরা। গ্রামের পরিস্থিতি, বন্যা পরিস্থিতিটুকু দেখাতে আমরা সিলেট থেকে ফেন্সগঞ্জ উপজেলায় আসছি। দর্শক, আমরা আপনাদেরকে এলাকাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনাদের আইডিতে আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। আপনারা শেয়ার করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। পানিবন্দী মানুষের অবস্থা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে মানুষ কী ধরনের কষ্টে রয়েছে। সেটি নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই দেখুন, চতুর্দিকে পানি আর পানি, একটু শুকনা জায়গা নেই। এই অবস্থাতে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে তাহলে বুঝুন মানে কী ধরনের অসুবিধা পড়বে মানুষ। একটুকু শুকনা জায়গা নেই যেখানে তাকে মানে দাফন করা যাবে। যারা মুসলিম রয়েছেন, মানে দাফন করার জায়গাটুকু শুকনা নেই। আমরা দেখছি এখানে আশেপাশে 2-1টি গুরুস্থান রয়েছে, গুরুস্থানগুলি সম্পূর্ণ পানির নিচে। তো এমত অবস্থায় মানে যদি কোনো মানুষ মারা যায়, এই সময়টা মানুষ কি করবে একবার ভাবুন। 2-1টি বাড়ি অনেক উঁচুতে, সেই বাড়িগুলি শুকনোতে আছে। এই দেখুন আরেকটি বাড়ি, পানির নিচে আরেকটি বাড়ি রয়েছে। সিলেটের প্রতিটি উপজেলায় বন্যা, কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তা, কোম্পানিগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ, গোবিন্দগঞ্জ, দক্ষিণ সুরমার অনেক এলাকায়। বর্তমানে আমরা অবস্থান করছি দক্ষিণ সুরমায়, ফেন্সগঞ্জ উপজেলায়। এবং ফেন্সগঞ্জ উপজেলার বন্যাক্রান্ত কটালপুরে আমরা অবস্থান করছি। কটালপুরে আমরা দেখছি যে কুশিয়ারা নদী থেকে পানি প্রবেশ করছে এবং এলাকার মানুষ। আপনি সিলেট থেকে দেখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি অনেকক্ষণ থেকে আমাদের লাইভটি দেখছেন, সেজন্য 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই লাইভটি শেয়ার করার জন্য আপনার আইডিতে অনুরোধ করছি আপনাকে। দর্শক, আমরা অনেক সময় অনেক ভুল ত্রুটি করে থাকি কথার মাধ্যমে। তো সেই ভুল ত্রুটিগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন।
আমরা সবসময় সত্য জিনিসটি তুলে ধরার চেষ্টা করি, সত্য কথা বলার চেষ্টা করি, বাস্তবতা বিশ্বাসী আমরা। তো আমরা এই এলাকার মানুষ কেমন আছে, কিভাবে তারা পানিবন্দী অবস্থায় আছে, আমরা সেই জিনিসটি তুলে ধরার জন্য আমরা সিলেট থেকে 20 কিলোমিটার দূরে রয়েছি এখন ফেঞ্চুগঞ্জ উপজেলার কোটালপুরে। এই দেখুন চতুর্দিকে পানি আর পানি। এখানে একটি বড় হাওর রয়েছে এবং কিছু শুকনো জায়গা রয়েছে, কৃষি জমি রয়েছে, কিন্তু সব একাকার হয়ে গেছে পানিতে টুইটুম্বুর। নদী কোনটি ক্ষেতের জমি চেনা খুব কষ্ট। তো আমরা একটি নৌকাতে করে ঘুরছি এবং আপনাদের এই এলাকা, এই কোটালপুর এলাকার লোকজন কিভাবে পানিবন্দী অবস্থায় আছে আমরা সেটুকু দেখানোর চেষ্টা করছি। আমরা সবসময় প্রথম বন্যা প্রথম থেকে শুরু এই পর্যন্ত আমরা প্রতিদিন বন্যা নিয়ে কাজ করছি, বিভিন্ন জায়গায় গিয়েছি আমরা এবং বিভিন্ন জায়গার বন্যা পরিস্থিতি এবং বন্যা পরবর্তী পরিস্থিতি আমরা তুলে ধরেছি। আমরা যতটুকু সম্ভব আমরা সেটুকু করেছি এবং আজকেও আমরা এখানে আসছি এই এলাকার মানুষজন কিভাবে বসবাস করছেন এবং কত মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন আমরা সেই জিনিসটি আপনাদের মাঝে তুলে ধরতে আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলায় বর্তমানে অবস্থান করছি। এই দেখুন সিলেট ফেঞ্চুগঞ্জ রোড রয়েছে, আপনারা দেখছেন একটি ব্রিজ, কোটালপুর ব্রিজটি। আমরা গ্রামের একটি গ্রাম থেকে অন্য একটি পাশে, গ্রামের আরেকটি পাশে অন্য পাশে যাচ্ছি, সেই এলাকাটিও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবং এই এলাকাটি এই জায়গাটি অনেক গভীর জায়গাটি। দেখুন আপনারা পায়ে হেঁটে যাওয়ার কোনো উপায় নেই, সবাই নৌকা দিয়ে যাতায়াত করছেন। এই প্রধান সড়ক যেটি রয়েছে সিলেট ফেঞ্চুগঞ্জ রোড, সেই রোডে যেতে হলে নৌকো ছাড়া কোনো উপায় নেই যাতায়াতের। দর্শক, আমরা আশা করছি আপনাদের আইডিতে আমাদের লাইভটি শেয়ার করবেন এবং আমরা কথা যে বলবো কাউকে পাচ্ছি না, চতুর্দিকে পানি আর পানি, তবুও আমরা চেষ্টা করছি এলাকার কারোর সাথে কথা বলার। আমরা কথা বলবো। এই দেখুন ভয়াবহ অবস্থা, প্রতিটি বাড়ির চতুর্দিকে পানি এবং এই দেখুন লোকজন নৌকা দিয়ে যাতায়াত করছেন। এই এলাকাটি অনেক, এই যেখানে আমরা যাচ্ছি অনেক গভীর একটি জায়গা। এটা ক্ষেতের জমি না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা রত্না নদীর একটি অংশ। দেখুন পানি প্রবেশ করছে কুশিয়ারা নদী থেকে। আমরা কি এখন কুশিয়ারা নদীর পাড়ে যাচ্ছি না? এই দেখুন আর একটি মসজিদের চতুর্দিকে পানি। এই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন সেটি হচ্ছে মসজিদ না, মসজিদেই দেখুন নৌকা দিয়ে মুসল্লিরা নামাজ আদায় করতে আসছেন মসজিদে, পায়ে হেঁটে আসার কোনো উপায় নেই। এই দেখুন, এবং প্রতিটি গুরুস্থান বোধহয় পানির নিচে, সবচেয়ে খারাপ লাগছে যে প্রতিটি গুরুস্থান পানির নিচে। যদি আল্লাহ না করুক যদি কোনো মুসলিম মারা যান এই মুহূর্তে, তাহলে ওনাকে দাফন করা খুবই কষ্টকর হবে। এই দেখুন মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করছেন, চতুর্দিকে পানি। এই দেখুন মসজিদটি আপনাদেরকে দেখাচ্ছি এলাকাটি ঘুরে ঘুরে। তো শুধু পানিবন্দী তো ঠিক আছে, যদি অসুখ বিসুখ হয়, মানুষ রাতে কোনো ইমার্জেন্সি কোনো দরকার থাকে, তাহলে মানুষজন বের হবে কিভাবে? আপনারা একবার ভাবুন যে মানুষ কত কষ্টে পানিবন্দী অবস্থায় আছে। এই দেখুন এই যে লোকজন নৌকা দিয়ে যাতায়াত করছেন, তাদের
প্রয়োজনীয় কাজকর্ম তারা নৌকা ছাড়া কোনোভাবেই করা উচিত সম্ভব নয়। এবং এই এলাকাটি অনেক গভীর, যেখানে অবস্থান করছে সেটি রত্না নদীর আরেকটি শাখা, সেখানে আমরা অবস্থান করছি এবং রত্না নদীর পাড়েই এই গ্রামের অবস্থান। এই দেখুন প্রতিটি বাড়িতে পানি। দর্শক, আমরা এখন শুধু আপনাদেরকে দেখাচ্ছি, আমরা কয়েক মিনিট কথা বলবো না, আপনাদেরকে দৃশ্যগুলি দেখাচ্ছি আমরা। এই দেখুন বাড়ির চতুর্দিকে পানি আর পানি, এবং তাও পানি একটু হলে কথা ছিল, অনেক বেশি পানি। আমরা এলাকার একজন স্থানীয় বাসিন্দা, আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আরামে বোকা আমরা আপনার মাতমো একটু। দর্শক, আমরা এই যে আজকে কটালপুর আসার পরে আসলে আমরা লাকিলি আমরা আমাদের একজন ভাইকে আমরা পেয়েছি। যদিও তার বাড়ি কটালপুর এলাকায় এবং তিনি যুক্তরাজ্যে বসবাস করেন। যুক্তরাজ্যে বসবাস করার পর আমরা যখন তাকে বললাম যে আমরা যাকে দেখছি স্ক্রিনে, তিনি কটালপুর এলাকার স্থানীয় একজন বাসিন্দা এবং তিনি আমাদেরকে আজকে এই লাইভে সহযোগিতা করছেন। তিনি তার নিজের নৌকা দিয়ে আমাদেরকে এলাকাটি ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এত আন্তরিক মানুষ, এবং তার নিজের বাড়িতেও পানি, তিনিও বন্যাক্রান্ত মানুষ। আমরা তার সাথে কথা বলছি। এবং আপনার নামটা কি? লন্ডন কোন শহরে থাকেন? আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যে জায়গা থাকি দেখুন সবাই আমার সালাম নিবা। আমি যুক্তরাষ্ট্র থেকে ঈদের 4 দিন আগে আসছিলাম দেশে। আমি বিগত প্রায় 24 বছর বাইরে দেশে আছি। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি ঈদ করব। তো দুর্ভাগ্য 24 বছর পরে আসিয়াও যে আমাদের যে ঈদগাহটা ছিল এই আমার হাতের সামনে, আপনারা 1-2 মিনিট পরে হয়তো দেখতে পারবেন, সেই ঈদগাহটা ফ্লাড হয়ে পানি উঠে গেছে। আর এমন নামাজ পড়তে পারে নাই। আর এমন বৃষ্টি হয়েছে ঈদের 4 দিন আগ থেকে, যে ধরনের বৃষ্টি হয়েছে মানুষ ঘর থেকেও বাড়াইতে পারে নাই। তো আমি আমার এলাকার চতুর্দিকে যখন বারোই, তখন কোনো দিকে বাড়ি থেকে কেউ বাড়ি যাওয়ার মতো কোনো সুযোগ নাই নৌকা ছাড়া। আর আপনারা আসলে দেখরা এই যে বাড়িগুলো হয়তো গাছের মাধ্যমে দেখা যান না, আসলে প্রতিটা বাড়ি বন্যায় আক্রান্ত করছে, পানিবন্দী। আর সেকেন্ড থিং হয়েছে গিয়া যে এই যে এলাকার লোকজন তারা কিন্তু কর্মজীবী যে করব এটা কিন্তু তারা সম্ভব না, কারণ অনেক বৃষ্টি, অনেক মেঘ, কোনো কিছু করতে পারতেছে না। তো আসলে যে জায়গায় দেখছেন যতটুকু যার সামর্থ্য আছে চেষ্টা করবা যে এলাকারে একটু গরিব মানুষের হেল্প করার লাগে। আর আমি আজকে হঠাৎ আমার সামনে তারা আসছেন, আমার ভাই সাংবাদিক হল, তো তারা নিয়ে আমি একটু দেখাইতেছি। পুরা গ্রাম তো আমার পক্ষে সম্ভব না দেখানি। তো আপনারা যে যেখান থেকে দেখরা আমরা লাগি দোয়া করবা। আর যে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিদেশ প্রবাসে অনেক মানুষ আছেন যে নিজের এলাকা দেখার লাগি। তো আমিও এক সময় প্রবাসে আসলাম, যখন চ্যানেলের মাধ্যমে আমরা আমার গাঁও দেখি, তখন কিন্তু আমরা অনেক ভালো লাগে। তো আমি আসলে বিশেষ করে তারা সময় দিলাম যে আপনারা বিদেশ থেকে দেখবা যে এলাকাটা কীরকম পানিবন্দী মানুষ আছেন বা এলাকার পরিস্থিতি কি। এই আমার আতর বামে আমাদের ঈদগাহ, এইটা আমরা ঈদের নামাজ পড়ার কথা ছিল, আমরা আসলে এইখানে ঈদগাহ নামাজ পড়তে পারি নাই। তো আমার খুবই ইচ্ছা ছিল, আমি কিন্তু ঈদের লাগিও দেশে আসছি, আমার কোনো প্ল্যান নাই, কিছু নাই। তো দুর্ভাগ্য কী করবো, 24 বছর পরে আসিয়াও ঈদের নামাজ পড়তে পারি নাই। সো আশা করি নেক্সট টাইম হয়তো অন্য সময় আসবো, আসলে হয়তো ঈদের নামাজ পড়বো। আর যেখান থেকে দেখরা আমরা লাগি দোয়া করবো। আর যদি আপনার বাড়ির অবস্থা কি? আমার বাড়ি, আমি আসলে আমার যে বাড়িটা আছে আমার বাড়িরও চতুর্দিকে পানি। আমি যখন রাস্তাতে উঠি আমি না নৌকায় যাইতে পারি না পাওয়া হাঁটিয়া যাইতে পারি, কারণ হাঁটিয়া গেলেও আঁটু পর্যন্ত পানি। আর আঁটু পানির মাধ্যমে কিন্তু নৌকাও কিন্তু চলে না। তো 2 দিন আগে হয়তো পানিটা কম ছিল, একটু আশা জাগছিল যে হয়তো পানি কমবো বা নর্মালভাবে সব কিছু চলাফেরা করা যাইব। কিন্তু দুর্ভাগ্য আজকে 2 দিনে আবার হঠাৎ করে ফেন্সুগঞ্জ কুশিয়ারা গাঙ্গেও পুরা ফ্লাড হইয়া কুরকুচি হইয়া আমাদের এই
রত্না নদীর দিকে পানি আসিয়া পুরা ফ্লাড হয়ে গেছে, পুরা আওয়ারটা এখনো পানি বন্দী হয়ে গেছেন সবাই। তো আমরা এখন আতঙ্কের মাঝে আছি, কি পানি কি আবারও সাইডের মতো কি হয়ে যাব নাকি সবাই 22-এর মতো কি হয়ে যাব, সবাই এটা আতঙ্কের মধ্যে আছে। তো সবচেয়ে বড় জিনিস হইল এলাকার মানুষজন তো কোনো কিছু করতে পারতেছে না, কিন্তু কাজকর্ম করতেছে না। প্রতিদিন রাত যখন বৃষ্টি স্টার্ট হয় দিন 2টা পর্যন্ত বৃষ্টি হয়। তো আসলে এলাকার মানুষ খুব কষ্ট আছে। এই তো আমাদের ঈদগাহ, এটা কিন্তু খুব পুরাতন ঈদগাহ। আমাদের বাপ দাদা যখন আমরা ছোট আসলাম তখন এই ঈদগাতে নামাজ পড়ছি। তো এইটাও আশা নিয়ে আসছিলাম, এই ঈদগাতেও আমি আপনার সামনে আসছি। এইটাই আমাদের ঈদগাহ। আর এই ঈদগার পাশে কিন্তু একটা রাস্তা আছে, কোটালপুর বাজার হয়ে দিনপুর পর্যন্ত পিচ রাস্তা আছে, কিন্তু এইদিকেও কোনো গাড়ি ঘোড়া এখনো যাইতেছে না, সবাই পানিবন্দী। অনেক লোক হয়েছে কিনা বাজারাতে যাইতে পারতেছে না, যারা নৌকা আছে হয়তো তারা আর যারা নৌকা নেই এরা কিন্তু বাড়িতে পানিবন্দী হয়ে গেছে। তো আপনারা সবাই দোয়া করবা, আর যার যার বালা লাগে আপনারা কমেন্ট করবা বেশি, আর জিনিসটা শেয়ার করবা, একে অন্যরে দেখার সুযোগ করে দিবা। আর আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আপনারা মাফ করে দিবা। আর সবাই ভালো থাকা, সুস্থ থাকা। ওখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনছিলাম যে দর্শক, আমরা প্রবাসী তিনি আসছিলেন বাংলাদেশি, এই কোটালপুর এলাকার তার কি একজন দুর্ঘটনাটি আসলে যুগ প্রবাসী, আমরা তার কথা শুনেছিলাম। তিনি অনেক আশা করে আসছিলেন যে এবারের ঈদটি তিনি করবেন, সবসময় বলি যে প্রবাসীরা ঈদুল আজহা, কিন্তু তিনি এসেই বন্যার কবলে পড়ে গেলেন। তিনিও বন্যাক্রান্ত, তার বাড়িতেও পানি। এবং এই প্রবাসীরা আসলে তাদের এলাকার কথা, তাদের জন্মভূমি সিলেটের প্রবাসী যারা রয়েছেন তারা সব সময় দেশের জন্য, তারা নিজের এলাকার জন্য অনেক কিছু করেন। এবং আজকে যে প্রবাসীর সাথে আমরা কথা বললাম, তিনিও সব প্রবাসীর সাহায্যের হাত বাড়ানোর জন্য তিনি অনুরোধ করলেন, যার যার এলাকায় যারা বন্যাক্রান্ত মানুষ রয়েছেন, অসহায় মানুষ রয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনিও অনুরোধ করলেন। এবং আজকে এই লাইভে তিনি আমাদেরকে সহযোগিতা করছেন, তার নিজের নৌকা দিয়ে আমাদেরকে পুরো গ্রামটি ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এবং এই দেখুন, এই যে ঈদের জামাত যে ঈদগাতে হয়, সেই ঈদগার ভিতরে পানি। এবার মানে ঈদের জামাত হয়নি এইখানে। তিনি সে বললেন অনেক আফসোস তার, মানে এবার ঈদের জামাতটি তিনি ঈদগায় আদায় করতে পারেননি। তো দর্শক, আপনারা একবার ভাবুন যে এলাকার যে গরিব মানুষগুলা রয়েছে তারা কিভাবে কাজকর্ম কিভাবে করবে। সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টি, আজকে একটু বৃষ্টি নেই, আকাশটা অনেক পরিষ্কার লাগছে, কিন্তু মেঘলা মাঝে মধ্যে মেঘলা ভাব দেখা যাচ্ছে, আবার বৃষ্টি আসতে পারে। এরপরেও এইভাবে যদি মানুষ পানিবন্দী অবস্থায় থাকে তাহলে কিভাবে কাজকর্ম মানুষ কিভাবে করবে? যারা দিনমজুর তাদের পক্ষে কাজ করা সম্ভব নয়, অসম্ভব। তো যারা বিত্তবান রয়েছেন এই এলাকায় তাদের কাছে আমরা অনুরোধ করব, আপনাদের যে আশপাশে যে গরিব মানুষগুলা রয়েছে তাদের পাশে আপনারা দাঁড়ান, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। এসব মানুষের মাঝে, এই অসহায় মানুষ যারা দিনমজুর, তাদের খুব বেশি কষ্ট। এমনিতেই এই বর্ষার দিনে এই দিনমজুর যারা রয়েছেন কাজকর্ম কম থাকে, এরপরে বন্যা, মানে মরার উপর খাড়ার গা যেটাকে বলা হয় সেটা। তো আমরা অনুরোধ করব এই এলাকার মানে বিত্তবান যারা রয়েছেন, এই আপনাদের এলাকার গরিব মানুষ যারা রয়েছে তাদের পাশে আপনারা দাঁড়ান, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। এসব মানুষ অনেক কষ্টে রয়েছে, অনেকে বলতে পারছে না। মধ্যবিত্ত পরিবার যারা অনেক কষ্টে রয়েছে, তারা যে কষ্টে রয়েছে, তারা কষ্টটা তাদের প্রকাশ করতে পারছে না, কিন্তু তার চেহারার দিকে থাকালেই বোঝা যায় যে মানুষ কত কষ্টে রয়েছে। মানুষের মধ্যে একটি চাপা কান্না, মানে মুখ দিয়ে তার কষ্টটি প্রকাশ করতে পারছে না। আমরা অনেক পরিবারের লোকদেরকে দেখে বুঝতে পারি যে মানুষের মধ্যে যে একটি চাপা কান্না, তার যে কষ্ট সেটি প্রকাশ করতে পারছে না তারা। তো আপনাদের এই এলাকার যারা প্রবাসী রয়েছেন, আমরা তাদের অনুরোধ করছি যে আপনাদের এলাকার গরিব মানুষ যারা রয়েছে, পানিবন্দী মানুষ যারা রয়েছে, তাদের পাশে আপনারা দাঁড়ান এবং আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিন আপনাদের এলাকার মাঝে, আপনাদের এলাকার মানুষের সাহায্যার্থে। এই দেখুন, আমরা এলাকাটি ঘুরে ঘুরে দেখাচ্ছি।
এখানে আসলেও ঈদগাহের ভেতরে আসা পর্যন্ত অনেক গভীর একটি জায়গা তো আমরা এই সব বিষয়গুলো এবং আমরা গ্রামটি অনেক সময় থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রায় মানুষ এখনো কিভাবে আধ ঘন্টা থেকে লাইভে রয়েছি এবং এলাকাটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কতক্ষণ পর পর একটি নৌকা আমরা দেখছি। তো এলাকার মানুষ নৌকা দিয়ে যাতায়াত করছেন আমরা বুঝার জন্য আমরা এবং প্রতিটি গুরুস্থান এখানে পানির নিচে রয়েছে। এই মুহূর্তে যদি কোনো মুসলিম মারা যান তাহলে দাফন করা খুবই কষ্ট হবে, কেননা কোনো গুরুস্থানই শুকনো নয়। এইখানে সামনে একটা গুরুস্থান, কোন দিকে গুরুস্থান? এই যে দেখলাম আমরা, এই যে একটি গুরুস্থান, পুরো গুরুস্থানটি পানির নিচে। দর্শক আরেকটি যে কোটালপুরের পাশে আরেকটি গ্রাম হচ্ছে আটগড়। তো আটগড়ের এই যে আমরা এখন হয়তোবা যাচ্ছি এখন আটগড় গ্রামে, কিন্তু আটগড় গ্রামের গুরুস্থানের উপর অনেক বেশি পানি। মধ্যে যদি কেউ মারা যান তাকে কিন্তু তো আমরা দেওয়ার মতো কিন্তু কোনো ব্যবস্থা নেই। কবরস্থানটি দোয়া করছি যেন এ ধরনের বিপদে কেউ না পড়েন। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন এবং এই ধরনের কষ্টে যেন কেউ পড়তে না হয়, আমরা সেটুকু চাইছি। আল্লাহ তাআলা যেন তার বান্দাদেরকে এসব কষ্ট থেকে রেহাই দেন। এই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, আপনারা চিন্তা করুন যে কি অবস্থা হতে পারে। এখানে তো দাফন করার কোনো অবস্থাই নেই। যদি এর মধ্যে যদি কোনো গরিব মানুষ থাকে তাহলে তাকে তো অন্য জায়গায় নিয়ে দাফন করতে হবে। তো তার কি হবে আপনারা ভাবুন। এই এলাকা ঘুরে না দেখলে, নিজ চোখে না দেখলে কষ্টকর যে মানুষ কিভাবে বসবাস করছে এখানে। এবং এই এলাকার অনেক গরিব মানুষ রয়েছে, দিনমজুর রয়েছে, তাদের অবস্থা খুবই খারাপ। আবারও বলছি, এই এলাকায় যারা বিত্তশালী মানুষ রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, এই প্রবাসী রয়েছেন, আপনাদের এলাকায় আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের আশপাশের দিনমজুর রয়েছে, গরিব মানুষ যারা রয়েছেন, তাদের মাঝে আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিন। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশে আসলে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে কারো কোনো হাত নেই, কারো হাত থাকে না এগুলো। কারণ প্রাকৃতিক দুর্যোগ, বন্যা হয়েছে, আস্তে আস্তে যাবে প্রাকৃতিক নিয়মে। এই নিয়মের বিরুদ্ধে কেউ কোনো কিছু করার কোনো শক্তি নেই যে নিয়মকে থামানোর। তাই প্রকৃতি তার নিয়মেই চলবে। এবং আমরা সিলেট শহরে যে বন্যার জন্য আমরা দায়ী করি সুরমা নদীকে, কারণ সুরমা নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণে পাহাড়ি ডলেই এবং সাথে বৃষ্টি থাকলেই বন্যা, কোনো কথা নাই, শহরের বিভিন্ন জায়গা প্লাবিত হয়ে যায়। এই দেখুন আমরা কয়েকটি নৌকা দেখছি, এখানে কয়েকটি বাড়ি রয়েছে, তারা যাতায়াত করেন এই নৌকা দিয়ে। এবং গত ঈদের দিন থেকে আজ অবধি তারা এভাবেই রয়েছেন এই এলাকার মানুষ, কারণ এলাকাটি অনেক গভীর। আমরা দেখাচ্ছি এই যে একটি বাড়ির চতুর্দিকে পানি, কিন্তু পানি তো বাড়ছে আরও না, কিন্তু আজকে থেকে পানি আবার এদিকে বাড়ছে, এই জন্য তারা আতঙ্কে রয়েছেন এই এলাকার মানুষ। এই দেখুন পানি বাড়ছে। দেখুন আমরা একটি গ্রামে প্রবেশ করছি এবং গ্রামের চতুর্দিকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন অবস্থা, পানি কিন্তু বাড়ছে। স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যে সকাল থেকে পানি বাড়ছে। এই দেখুন একটি এই দেখুন আর একটু বাকি, ঘরে পানি প্রবেশ করবে।
এই দেখুন অবস্থা। এসব ঘর আসলে বন্যা কমার পরে এসব ঘর আসলে ধসে পড়ে। এই যে দেখছেন আপনারা। পুরো গ্রামটি পানির নিচে। কয়েকটি বাড়ি শুকনো রয়েছে, তো যদি এভাবে পানি বাড়তে থাকে তাহলে বাড়িগুলিও পানির নিচে তলিয়ে যাবে। সবচেয়ে কষ্টকর হচ্ছে এই এলাকা অনেক গভীর থাকার কারণে, কারণ পায়ে হেঁটে যাওয়ার কোনো উপায় নেই নৌকা ছাড়া। দর্শক, আপনারা আমাদের লাইভটি দয়া করে শেয়ার করে দিন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আমরা বন্যা শুরু থেকে ঈদের দিন থেকে আমরা বন্যা নিয়ে কাজ করছি। প্রতিদিন আমরা কোনো না কোনো জায়গায় বন্যা পরিস্থিতি কোথায় কী পরিস্থিতি আমরা সেটি জানানোর জন্য চেষ্টা করছি। প্রতিদিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গার বন্যা পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরেছি। আজকে আমরা অসংখ্য ধন্যবাদ ভাই, দুর্গা গেট থেকে দেখছেন আপনি, অসংখ্য ধন্যবাদ। আপনি সবসময় আমাকে আপনি সহযোগিতা করেন বিভিন্ন কমেন্টের মাধ্যমে, এবং সবসময় আপনার আপনার কাছে কৃতজ্ঞ আমি। সবসময় আপনি আমাকে সহযোগিতা করেন যে প্রতিটি লাইভে, এজন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে। তো ভাই, আমরা আজকে শহর থেকে 20 কিলোমিটার দূরে ফেঞ্চুগঞ্জ উপজেলার কোটালপুরে অবস্থান করছি, এবং কোটালপুরের এলাকার অবস্থা দেখুন আপনারা। পুরো গ্রামটি পানির নিচে, এবং এই এলাকার প্রতিটি, সবচেয়ে দুঃখজনক হলো প্রতিটি গুরুস্থান এই এলাকার পানির নিচে। যদি এই মুহূর্তে কোনো মুসলিম মানুষ মারা যান তাহলে কি হবে অবস্থা একবার ভাবুন আপনারা। তাকে এই এলাকায় দাফন করার কোনো সুযোগ নেই, অন্যত্র নিয়ে দাফন করতে হবে। আর এর মধ্যে যদি গরিব কোনো মানুষ মারা যান তাহলে কি হবে বলেন। এই দেখুন প্রতিটি ঘর জরাজীর্ণ অবস্থায়, অনেক ঘর রয়েছে যে ঘরগুলি পানি কমার সাথে সাথে ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আর সেটাই হয়, মানে পানি কমার পরে কাঁচা ঘর বাড়ি যেগুলা, সেগুলি ধসে পড়ে এমনিতেই। ভাই, অনেক পানি এই এলাকায়। আমরা দেখুন, আমরা নৌকাতে করে ঘুরছি, এবং এই এলাকার একজন এই যুক্তরাজ্য প্রবাসী, তিনি আমাদের নৌকায় অবস্থান করছেন। তিনি তার নিজ নৌকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন লাইভ করতে, এবং তিনিও বন্যাক্রান্ত। তিনি অনেক আনন্দ উৎসাহ নিয়ে যুক্তরাজ্য থেকে আসছিলেন এই পবিত্র ঈদুল আজহার নামাজ তাদের স্থানীয় ঈদগাহ ময়দানে আদায় করবেন, কিন্তু আমরা যে একটু আগে দেখলাম ঈদগাহে নামাজ আদায় করতে পারেননি, ঈদগাহের মধ্যে পানি। সেটা থাকুক, পানি মসজিদে নামাজ আদায় করলে হয়, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রতিটি গুরুস্থান পানির নিচে। এই দেখুন একটি বাড়ি অবস্থা, যদি বাড়িটি ফাঁকা, কিন্তু আর একটু বাকি বাড়িতে পানি উঠার, এবং প্রতিটি বাড়িতে একটি করে নৌকা রয়েছে। এবং এই এলাকায় অনেক দিনমজুর, অনেক গরিব মানুষও রয়েছেন, অসহায় মানুষ রয়েছেন। শাহিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রতিটি লাইভে আমাকে উৎসাহ দিয়ে থাকেন, এই জন্য আপনাকে চিরকৃতজ্ঞ। আপনি আমাকে সবসময় উৎসাহ দিয়ে যান। তো আজকে আমরা অনুরোধ করব, যারা আমার লাইভটি দেখছেন আপনাদের আইডিতে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। মানুষ আসলে কি কষ্টে রয়েছে। আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে আপনাদেরকে দেখাচ্ছি, ফেঞ্চুগঞ্জ উপজেলার কোটালপুর এলাকা থেকে বর্তমান বন্যা পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। এই এলাকার মানুষ যে পানিবন্দী। তো সবচেয়ে খারাপ লাগছে এই জিনিসটি, আমাদের এই এলাকায় প্রতিটি গুরুস্থান মানে সমতল জায়গায়, যার কারণে প্রতিটি গুরুস্থান পানির নিচে, 4-5 ফুট পানির নিচে গুরুস্থান। এই এলাকায় মানে ঈদের পরে হয়তো বা কোনো মানুষ এখনো মারা যাননি। যদি কোনো মানুষ এখানে মারা যান তাহলে অবস্থা খুবই খারাপ, এখানে দাফন করা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। এবং একটু আগেও দেখেছি আমরা একটি মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে নৌকাতে করে যাচ্ছেন। এই দেখুন পুরো গ্রামটি পানির নিচে তলিয়ে গেছে, এবং এই গ্রামে অনেক বাড়ি, আবার অনেক উঁচুতে তারা বাড়ি বেঁধেছেন। তো কয়েকটি বাড়ি এখনো শুকনো রয়েছে, আর অনেক বাড়ি আবার পানির নিচে। অনেক বাড়িতে পানি উঠে নাই, মানে এই উঠবে এরকম লেভেল হয়ে আছে। তো আমরা যার সহযোগিতায় এই
এলাকাটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। ভাই, আপনার নামটা যদি আমরা, উনার নাম হচ্ছে ফয়সল ভাই, আপনারা যাকে দেখছেন উনার নাম হচ্ছে ফয়সল ভাই। তিনি তার নৌকা দিয়ে আমাদের পুরো এলাকাটি ঘুরে ঘুরে দেখাচ্ছেন। তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। এইরকম একজন মানুষ, এত আন্তরিক মানুষ। আমরা আসার সাথে সাথে তিনি আমাদেরকে সহযোগিতা করছেন। তিনি বলছেন যে আসেন আমার নৌকা দিয়ে আপনাদেরকে পুরো এলাকাটা ঘুরে দেখাবো। আপনারা আমাদের এলাকায় আসছেন, আর এই দায়িত্ব এখন আমাদের। আমি আপনাদেরকে পুরো এলাকাটি ঘুরে আমার নৌকাতে ঘুরে, তাই তিনি প্রায় 40 মিনিট থেকে আমাদেরকে পুরো এলাকাটি ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এত আন্তরিক একজন মানুষ। তিনি যুক্তরাজ্য প্রবাসী, এবং যুক্তরাজ্য প্রবাসী যারাই আছেন তারা আসলে দেশের মানুষের জন্য খুব আন্তরিক। এবং আমরা অনুরোধ করব এই এলাকার যারা প্রবাসী রয়েছেন ভাইয়েরা, আপনাদের এলাকায়, আপনাদের এলাকার মানুষের মাঝে আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিন। আপনাদের এলাকায় অনেক দিনমজুর মানুষ, অনেক গরিব মানুষ, অসহায় মানুষ রয়েছে। এই বন্যাক্রান্ত মানুষের মাঝে আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিন। আমরা অনুরোধ করছি। আমাদের এখানে কোনো লাভ নেই, ক্ষতিও নেই। আমরা আসছি বন্যা পরিস্থিতি দেখাতে। আপনাদেরকে আমরা অনুরোধ করছি, আপনাদের এলাকার মানুষের মাঝে আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন। সেটাই আমরা আশা এবং প্রত্যাশা করি। এই দেখুন, আপনার যারা এই প্রবাসে রয়েছেন, আপনাদের এলাকার বন্যা পরিস্থিতি দেখাতে আমরা আপনাদের এলাকায় অবস্থান করছি, এবং আপনাদের এলাকার গরিব মানুষদেরকে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাদের মাঝে আমরা অনুরোধ করছি। এবং 40 মিনিট থেকে আমরা আপনাদের গ্রামে ঘুরে ঘুরে বন্যা পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন কি অবস্থা, কি ভয়াবহ অবস্থা। সুরমা নদীতে, কুশিয়ারা নদী থেকে পানি প্রবেশ করছে রত্না নদীতে, এবং রত্না নদী একদম ফুসে উঠেছে এবং পানি বাড়ছে। যত সময় যাচ্ছে পানি বাড়ছে। বৃষ্টি নেই, এর মধ্যেও পানি বাড়ছে। এই দেখুন দর্শক, আবারও বৃষ্টি চলে আসছে। আমরা লাইভটি শেষ করব। তো আমরা এই এলাকার যারা প্রবাসী রয়েছেন, আমরা অনুরোধ করব সবাইকে, আপনাদের এলাকার গরিব মানুষের মাঝে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। দর্শক, আমরা সবসময় বন্যা শুরু থেকেই আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমরা চেষ্টা করেছি বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে, এবং আপনার বন্যা পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলায় অবস্থান করছি, এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার কোটালপুর এলাকা থেকে আজকের বন্যা পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা পুরো গ্রামটি আমরা এই ঘুরে দেখানো সম্ভব হয়নি, তো যতটুকু সম্ভব হয়েছে প্রায় 40 মিনিট থেকে আমরা লাইভে রয়েছি, এবং এই 40 মিনিটে অনেক জায়গা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। এবং একজন আন্তরিক মানুষ থাকার কারণে এই গ্রামের একজন যুক্তরাজ্য প্রবাসী, তার আন্তরিকতায়, তার সহযোগিতায় আমরা এই গ্রামটি ঘুরতে পারলাম। এজন্য তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। নইলে আমরা ঘুরে দেখানো সম্ভব হতো না এই গ্রামটি, এবং আমরাও জানতাম না যে এই এলাকার মানুষ কত কষ্টে রয়েছে, এবং গ্রামের মধ্যে কত পানি রয়েছে, এবং প্রতিটি গুরুস্থান পানির নিচে রয়েছে, সেটিও আমরা জানতাম না যদি তিনি আমাদেরকে সহযোগিতা না করতেন। দর্শক, আমরা যেখান থেকে লাইভ শুরু করছিলাম সেই জায়গাটিতে আমরা আবার ফিরে যাচ্ছি, কেননা বৃষ্টি আসছে। নইলে আরও কিছু এলাকা আপনাদেরকে ঘুরে দেখাতে পারতাম, কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। তো যারা লাইভটি দেখছেন, একজন ভাই লাইভ দেখছেন, দয়া করে আপনার আইডিতে আমাদের লাইভটি একটু শেয়ার করার অনুরোধ করছি আপনাকে। এবং সিলেটের যে যেখান থেকে দেখছেন লাইভটি আপনাদের আইডি থেকে শেয়ার করবেন, সেটাই আমরা আশা এবং প্রত্যাশা করি। এবং আমরা এখন অবস্থান করছি রত্না নদীতে, কুশিয়ারা নদীর পানি রত্না নদীতে আসছে, এই দেখুন। এবং এই রত্না নদীর উভয় পাশের মানুষ বন্যাক্রান্ত। দর্শক, আবার আমরা বলছি, এই এলাকার যারা রয়েছেন প্রবাসী ভাই যারা রয়েছেন, আপনাদের এলাকায় আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিন। এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান, এই অসহায় মানুষের পাশে দাঁড়ান, দিনমজুরের পাশে দাঁড়ান। আপনাদের হাতের দিকে তারা চেয়ে রয়েছে। অনেকে কথা বলতে পারছেন না, অনেকের কষ্ট অনেকে প্রকাশ করতে পারছেন না, তবে চেহারা দেখলে ঠিকই বোঝা যায় যে তিনি কত কষ্টে রয়েছেন। অনেকে না খেয়েও বলছেন যে আমি খেয়েছি। অনেক ফ্যামিলি এরকম রয়েছে, তার দুর্বলতাটুকু সে প্রকাশ করতে পারছে না লজ্জায়, কিন্তু মানুষ কত কষ্টে রয়েছে সেটি নিজ চোখে এলাকা না ঘুরলে বোঝা যাবে না, বোঝা সম্ভব নয় যে মানুষ কত কষ্টে রয়েছে। সিলেটের প্রতিটি উপজেলায়
কিছু না কিছু জায়গায় কম বেশি প্রতিটি জায়গায় মানুষ বন্যাক্রান্ত। তো ফেঞ্চুগঞ্জ উপজেলা এই এলাকার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত, কারণ এই এলাকায় একটু নিচু থাকার কারণে এবং আর পাশে দুটি নদী রয়েছে, এটি কুশিয়ারা নদী, আর যেখানে রয়েছে আমরা সেটি হচ্ছে রত্না নদী। এজন্য এই এলাকার মানুষ বন্যাক্রান্ত খুব বেশি। তো দর্শক, আমরা লাইভটি শেষ করব। আমরা লাইভটি শেষ করবো, অনেকক্ষণ থেকে আমরা লাইভে ছিলাম। আবারও আমরা পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আমরা প্রতিদিন বন্যা নিয়ে কাজ করছি এবং কাজ করব, এবং আমরা সত্যটা প্রকাশ করতে ভালোবাসি, সত্যকে আমরা পছন্দ করি, সত্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, বাস্তব চিত্র দেখানোর চেষ্টা করি। তারাই ধারাবাহিকতায় আজকে আমরা সিলেট থেকে 20 কিলোমিটার দূরে কটালপুর এলাকায় অবস্থান করছি। তো যে এলাকা থেকে আমরা লাইভটি শুরু করেছিলাম সেখানে আবার আসছি, এবং যার সহযোগিতায় আজকের এই লাইভে থেকে আমরা এর গ্রামটি ঘুরে দেখাতে সক্ষম হয়েছি, তার বাড়িটি আমরা দেখাচ্ছি। তিনিও বন্যাক্রান্ত, এই দেখুন তার বাড়িতেও পানি। এটি হচ্ছে তার বাড়ি, যিনি ফয়সল ভাই আমাদের সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন, এই ফয়সল ভাইয়ের বাড়ি। তিনি বন্যাক্রান্ত একজন মানুষ, এই দেখুন। এরপরেও তিনি আমাদেরকে তার নৌকা দিয়ে আমাদেরকে পুরো গ্রামটিকে তিনি ঘুরে দেখালেন। এত আন্তরিক একজন মানুষ, আমরা তার কথা কোনোদিন ভুলবো না, আমরা তার কাছে কৃতজ্ঞ। ফয়সল ভাই, আপনার কাছে বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যে আমাদেরকে এতক্ষণ এত সময় ধরে আপনার নিজের নৌকা দিয়ে পুরো গ্রামটি ঘুরে দেখালেন, সেজন্য আপনার কাছে কৃতজ্ঞ। দেশ বিদেশ সকলের কাছে বললাম যে তারা অত কষ্ট করি অত দূর দূরান্ত থেকে আসি আমাদের গ্রাম আমার এলাকাটার যে তুলিয়া ধরার লাগে আপনারা অসংখ্য ধন্যবাদ। আর আমার এলাকা বিশেষ করে কোটালপুর ফেঞ্চুগঞ্জ 4 নম্বর ইউনিয়নের কোটালপুর, উত্তরপাড়া, আটগড়, দিনপুর, যে যেখানে আসুন আপনাদের প্রতিটি আত্মীয় স্বজনের কাছে যোগাযোগ করি আপনারা জানতে পারবো আপনারা বাড়ির অবস্থা কীরকম আছে। তো যে যার অবস্থান থেকে যতটুকু আপনারা যাকে পারেন, যতটুকু যার এখানে কিছু নাই আপনারা একটু হেল্প করবা, আমার অনুরোধ রইল আপনারা কাছে। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, তো আমরা এখন ফয়সল ভাইয়ের বাড়িটি দেখাচ্ছি। তিনিও যে বন্যাক্রান্ত, এই দেখুন তার বাড়িতেও বন্যা। এই দেখুন কিছুক্ষণ আগেও নাকি বাড়িটি শুকনো ছিল, কিন্তু এই দেখুন তার বাড়িতেও পানি। এরপরেও তিনি আমাদেরকে পুরো গ্রামটি ঘুরে দেখালেন তার নৌকাতে করে। এই দেখুন এলাকাগুলো কিন্তু আসলে এরকমই অবস্থা। আমরা প্রতিটি বাড়ির সামনে এরকম পানি। আমরা এখন সর্বশেষ অবস্থান করছি আমাদের ফয়সল ভাইয়ের বাড়িতে, যিনি আমাদেরকে এতক্ষণ গ্রামটি ঘুরে ঘুরে দেখালেন। আমরা তার বাড়িতে অবস্থান করছি। এই দেখুন গতকালকেও এই জায়গাটি শুকনো ছিল, কিন্তু এখন পানি। কিন্তু এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন, যদি এভাবে পানি বাড়তে থাকে তাহলে অবস্থা আরো ভয়াবহ হতে পারে। তো দর্শক, আমরা লাইভটি শেষ করব। কালকে পানি কোথায় ছিল, আজকে পানি কি অবস্থা? তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।